من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم إن أوليائي يوم القيامة المتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য জুমা পরবর্তী কথাবার্তা শোনার জন্য আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছে এই জন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানেরা, আমরা গত কয়েক সপ্তাহ ধরে শুনতেছিলাম তাকওয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। কি করেছেন? তো তাকওয়া অবলম্বনের জন্য কি করণীয় সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বনের জন্য সাদিকীন সত্যবাদীদের সংস্রব সহচর্য গ্রহণ করতে হবে। তো সাদিকীন কারা, সত্যবাদী কারা, মুত্তাকি এর পরিচয় কি কি আমল করলে তুমি কি মুত্তাকি হবে, এই বিষয়ে আমরা একটু আলোচনা শুনেছি। তো মুত্তাকি হওয়ার জন্য আমি দাবি করলাম যে আমি মুত্তাকি, আমার ভিতরে তাকওয়া আছে, এটাই যথেষ্ট নয়। বরং একটা বড় একটা প্যাকেজের নাম তাকওয়া, একটা বিশাল বড় প্যাকেজ। প্যাকেজের প্রত্যেকটা অংশ আমার থাকতে হবে। ঈমান, ঈমানের পরে গায়েবের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস।
তারপরে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, প্রতিশ্রুতি রক্ষা করা, সত্য বলা, আরো অনেকগুলো বিষয়। সবগুলো বিষয় একত্রে যখন আমার ভিতরে সন্নিবেশিত হবে, তখনই একজন ব্যক্তি মুত্তাকি হবে, তখনই বলা যাবে যে তার ভিতরে তাকওয়া আছে। যদি এই বিষয়গুলোর কোনো একদিকে কারো ঘাটতি থাকে, অসম্পূর্ণতা থেকে যায়, তাহলে সে মুত্তাকি নয়। মুত্তাকি হওয়ার চেষ্টায় থাকতে পারে একজন ব্যক্তি, কিন্তু মুত্তাকি বা তাকওয়া স্তরে উন্নীত হতে পেরেছে বলে কখনোই বলা হবে না। একটাতে কোন থাকলে তিনি তাকওয়াবান নয়, ধর কোনটাই নাই, আর কোনো দাবি করে তাকওয়া আছে, এমন ব্যক্তি কখনোই অনুসরণযোগ্য নয়, অনুসরণীয় নয়। এই বিষয়গুলো তো এমন ব্যক্তি তো মুত্তাকি নয়, এমন ব্যক্তি কখনোই অনুসরণযোগ্য নয়, অনুসরণীয় নয়। অনুসরণযোগ্য হতে হলে তাকওয়ার মর্যাদায় উন্নীত হতে হবে, তাকওয়ার স্তরে উন্নীত হতে হবে, সাদিকিন বা সত্যবাদীদের স্তরে উন্নীত হতে হবে। এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন একজন ব্যক্তি যদি সত্যিকারের অর্থে তাকওয়া অবলম্বন করতে পারে, একজন ব্যক্তি যদি প্রকৃত অর্থে মুত্তাকি হতে পারে হয়, বা আমার জন্য চেষ্টা করা উচিত মুত্তাকি হতে তাকওয়া অবলম্বন করতে। কেন? আমি যদি তাকওয়া অবলম্বন করি, মুত্তাকি হতে পারি, তাহলে কিন্তু লাভ আছে নাকি নাই, এটাই আমার আজকের আলোচনা। তাকওয়া হলে অর্জন করলে তাকওয়া উন্নীত হতে পারবে। মুত্তাকি হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি পুরস্কার আমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিদের জন্য কি কি পুরস্কার ঘোষণা করেছেন। তো অনেকগুলো পুরস্কারের কথা আছে, সময়ের যতটুকু হয় কিছু পুরস্কারের কথা আছে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর পুরস্কার, এক নম্বর বলতে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে তাকওয়ার জন্য, মুত্তাকির জন্য, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবেন তার জন্য। যে মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সম্মানের আসনে আসীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্না আ'তাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে তোমাদের পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি। আমি যদি তাকওয়া যে সমস্ত শর্ত সারায়াত আছে, যে সমস্ত আমলগুলো করতে হয়, করলে তাকওয়া স্তরে উন্নীত হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, ওই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে আল্লাহর দরবারে আমি একজন শ্রেষ্ঠ ব্যক্তি বলে বিবেচিত হব। দুনিয়ার মানুষের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে আমার মর্যাদা যাই হতে পারে, আমি গরিব, আমি কৃষক, নুন আনতে বান্দা পোড়ায়, মানুষের কাছে আমার কোনো মূল্যায়ন নেই, মানুষের কাছে আমার কোনো কিনাই এগুলা নাই, গুরুত্ব নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার বিরাট গুরুত্ব। আর আমরা জানি দুনিয়ার গুরুত্ব মাত্র কয়েকদিনে, 50-60 বছরের জিন্দেগি, কিন্তু আখিরাতের জিন্দেগি তো সারা জীবন চিরস্থায়ী। তো চিরস্থায়িত্বের যে মর্যাদা, গুরুত্ব আমি পাবো, মর্যাদা পাবো, মর্যাদা পাবো, সেটা আমার জন্য বেশি অগ্রাধিকারযোগ্য নাকি দুনিয়ার মর্যাদা? একজন মুমিনের কাছে অবশ্যই এটা বিশাল বড় একটা পুরস্কারের বিষয়। আল্লাহ তাআলার নিকট সে শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য হবে। হযরত জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, গ্রামের গ্রাম্য সাহাবী ছিলেন, উনি একটা কালো ছিলেন, বাহ্যিকভাবে দেখতে অসুন্দর কালো। তো বাজারে ছোটখাটো দোকান দিতেন, ব্যবসা বাণিজ্য করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবীদের সাথে রসিকতা করতেন। একদিন নবীজি পিছনে গিয়ে চোখ করে দিয়েছে, একদম কিন্তু গোলাপ বাজার করেছে, নবী বলতেছে কি গোলাপ কিনবে। তো প্রথমে উনি বেঁচে গেছে, চোখ দুটোকে মানে ছুটে যাওয়ার চেষ্টা করছে,
নবীজি বলছে, নবীজির সাথে আরো আগে আরো বেশি ধরে রাখে। তো নবী যখন বলতেছেন এই গোলাম কিনবে কে, তখন নবীজি জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, আপনি এই গোলাম বিক্রি করে বেশি মূল্য পাবেন না। ওয়াল্লাহি লাতাজিদুনি কাসিদা, আপনি আমাকে খুবই সস্তা দরে বিক্রি করতে হবে, কারণ আমি কালো, শীত, দেখতেও সুন্দর, আমাকে আর কে কিনবে? কিনলেও নামমাত্র মূল্য দেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ওয়াল্লাহি লাস্তা ইনদাল্লাহি বিকাসিদ, আল্লাহর কসম, আল্লাহর কাছে তুমি সস্তা নও। মানুষের কাছে দেখতে তুমি গরিব হতে পারো, গ্রাম্য হতে পারো, দেখতে সুন্দর এবং মূল্যহীন হতে পারো, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার মূল্য হবে। একজন ব্যক্তি যদি তাকওয়াবান হয়, তাকওয়া অবলম্বন করে, তাহলে এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার নিকট এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাকওয়া দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। মুত্তাকিন, আল্লাহ তাআলা স্বয়ং মুত্তাকি ব্যক্তির অভিভাবক হয়ে যায়। একজন ব্যক্তির দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করে নেন, অভিভাবক যদি কারো আল্লাহ তাআলা তার অভিভাবকত্ব গ্রহণ করে নেন, তাহলে তার দুনিয়া কিংবা আখিরাতে কোনো চিন্তা আছে, কোনো প্যারাশনি আছে না, রিজিকে বা দুনিয়াতে কোনো ক্ষেত্রে তার কোনো চিন্তা থাকার কথা, কোনো চিন্তাই থাকবে না। কারণ আল্লাহ তাআলা স্বয়ং তার অভিভাবকত্ব গ্রহণ করে নিয়েছে। আমি যদি চাই যে আল্লাহ তাআলা আমার অভিভাবকত্ব গ্রহণ করুক, আমি আল্লাহ তাআলার বন্ধু হতে চাই। ওয়ালি মানে অভিভাবক যেমন, বন্ধুও অর্থ আছে। আমি যদি আল্লাহর প্রিয় ব্যক্তি হতে চাই, আল্লাহ ওয়ালা হতে চাই, আল্লাহর ওলি হতে চাই, তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। মানে তাকওয়ার যে স্তরোন্নত হওয়ার জন্য যে আমলগুলো সেগুলো করতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো, আল্লাহর ওলি হতে পারবো। কোনো ব্যক্তি যদি তাকওয়ার স্তরে উন্নীত না হয় আর দাবি করে আমার কলঙ্ক হয়ে গিয়েছে, আমি তাকওয়া অবলম্বন করে ফেলেছি, সে কখনোই আল্লাহর ওলি নয়, তার সে একজন মিথ্যা দাবি না। কারণ কারো ভিতরে যদি তাকওয়া চলে আসে, কারো হৃদয় যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তার বাহ্যিক কাজ করলে সেটা প্রকাশ পাবে। আমার কবরে যদি আতর থাকে, আতর নাকি আমি আসি, তাহলে আমার পাশে যে থাকবে সে কি আতরের গ্রাম পাবে না, পাবে না? আমি যদি দুর্গন্ধ থেকে উঠে আসি, তাহলে আমার পাশে যে থাকবে সে কি আমার সুগন্ধি পাবে না, দুর্গন্ধি পাবে? একজন ব্যক্তির হৃদয়ে যদি তাকওয়া থাকে, একজন যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহর বন্ধু হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে যেভাবে কাজ করতে বলেন, আমল করতে বলেন, ওই ব্যক্তিও সেভাবেই করবে। নিজে সেভাবে কাজ করবে, মানুষকে সেভাবে কাজ করতে বলবে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুত্তাকি হিসেবে স্বীকৃতি দিবেন, আল্লাহ তাআলা স্বয়ং তার অভিভাবকত্ব গ্রহণ করবেন। তাকওয়া তিন নম্বর পুরস্কার কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলিয়াই ইয়াউমাল কিয়ামাতি আল মুত্তাকুন। কিয়ামতের দিন মুত্তাকি পরহেজগার বান্দাগণ আমার কাছাকাছি থাকবে। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা থাকবে, সূর্য থাকবে মাথার উপরে, মানুষ থাকবে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, হাই উল্লাস করতে থাকবে। এমন এক ভয়াবহ দিন, যেদিন পিতা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র পিতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না, কোনো সন্তান সন্ততি বংশ অবহেলা কোনো কিছু কাজে আসবে না। এমন এক ভয়াবহ মুহূর্তে আল্লাহ রাসূল বলতেছেন যে মুত্তাকিগণ আমার কাছে থাকবে। এমন কঠিন মুহূর্তে মুত্তাকিদের কি থাকবে না, কোনো পেরেশানি, কোনো চিন্তা, কোনো হাই উল্লাস থাকবে না। কেন? কারণ মুত্তাকিদেরকে আল্লাহ রাসূল কি করবেন? নিজের কাছে টেনে নেবেন। কি করবেন? আমি যদি কিয়ামতের দিন, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই, প্রখর রূপের সূর্যের আলো থেকে বেশি থাকতে চাই,
তীব্র গরমের ঘামের সাঁতার থেকে মুক্ত থাকতে চাই, তাহলে আমাকে সত্যিকার অর্থে তাকওয়া অবলম্বন করতে হবে, সত্যিকার অর্থে মুত্তাকি হতে হবে। তাকওয়া 4 নাম্বার পুরস্কার। নাম্বারগুলো আসলে আমার দেওয়া আছে, আল্লাহ তাআলা কোন ধারাবাহিকে পুরস্কারগুলো দিবেন আল্লাহ তাআলা, আমি বুঝ করে নিয়ে আসছি আমার দেওয়া ধারাবাহিক। তো 4 নাম্বার পুরস্কার, মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন কারিমে বহু জায়গায় এই আয়াতটা এসেছে, আয়াতের অংশটা যে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। মানে আমি তো আল্লাহর প্রেমিক হবো প্রথমে, আমি যদি আল্লাহ আশিক হই, প্রেমিক হই, নবীজির প্রেমিক হই, আশিক হই, হয়ে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী কাজ করি, নির্দেশিত পন্থা অবলম্বন করে আমি তাকওয়া অবলম্বন করি, মুত্তাকি এর স্তরে উন্নত হই, মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে আমার উপর, আল্লাহর ভালোবাসার বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, আমরা যদি কাউকে ভালোবাসি, আমরা যদি কাউকে ভালোবাসি, কাউকে মহব্বত করি, তাহলে কি তার কোনো বিপদ বা সংকটে পড়ুক থেকে আমরা চাই। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের পিতা মাতাদেরকে ভালোবাসি, তো তাদের কোনো বিপদ কি আমাদের সহ্য হবে? হবে না। কেন? আমি যাকে ভালোবাসি তার কোনো কষ্ট আমি মেনে নিতে পারবো না, তার কোনো সমস্যা এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে, হয় না আমাদের ক্ষেত্রে। ঠিক মতো আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে, কেউ যদি আল্লাহর ভালোবাসার ব্যক্তি হয়ে যেতে পারে, তাহলে তারও দুনিয়াতে আল্লাহ তাআলা এর দায়িত্ব গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা তার যাবতীয় সমস্যা সমাধানের ভার গ্রহণ করে নেবেন। কোরআনের আয়াতেও বিষয়গুলো আসতে সামনে আসবে। আমি যদি চাই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমার দায়িত্ব গ্রহণ করে নেন, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়ার স্তরে উন্নীত হতে হবে। তাকওয়ার যে সমস্ত আমলগুলো আমরা এই করতে শুনেছি, ওই বিষয়গুলোতে উন্নীত হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। তার আগে আমাকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আমার মধ্যে আল্লাহর প্রতি কোনো মহব্বত নাই, আল্লাহ রাসূলের প্রতি কোনো ইশক নাই, তাহলে তো আমার ঈমানই পরিপূর্ণ হলো না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে। আমি যদি ঈমানদার হই, তাহলে প্রথমে আমার মধ্যে আল্লাহ ভালোবাসা আছে। আমি যদি ঈমানদার হই, তাহলে আমার মধ্যে নবীর মহব্বত থাকবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ যদি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার নিজের জান, মাল, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সবার থেকে বেশি প্রিয় না। তো প্রথমে আমাকে আল্লাহ রাসূলের আশিক হতে হবে, তারপর সেই ইশকটা মহব্বতটা বাস্তবায়ন করতে হবে। তাকওয়ার জন্য যে আমলগুলো অপরিহার্য, সেই আমলগুলো করার মাধ্যমে তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর মহব্বত আসবে, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। এর আগে তাকওয়া 5 নাম্বার পুরস্কার। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তির সাথে থাকে, পরহেজগার ব্যক্তির সাথে থাকে। সাথে থাকার অর্থ কি? অনেক সময় আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি, মনে করে এলাকার যে চেয়ারম্যান বা মেম্বার বা কোনো একজন নেতা, আপনি একটা বিষয় নিয়ে গেলেন যে আমি একটা কাজ করতে যেতেছি, এখন আপনার পারমিশন দরকার বা আপনার সহযোগিতা দরকার, তখন চেয়ারম্যান করে দিল, যাও তুমি কাজ করো, আমি আছি সাথে। চেয়ারম্যান নিজে কিন্তু আপনার সাথে কাজ করতেছে না, কিন্তু আপনার যে কোনো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসলে চেয়ারম্যানের পক্ষ থেকে কি আসে? সহযোগিতা আসে না? আসে না? তো এখানেও এরকমই, আমি যদি তাকওয়া অবলম্বন করি, মুত্তাকি হয়ে যাই, তাকওয়ার স্তরে উন্নীত হতে পারি আমি, তাহলে আল্লাহ তাআলা আমার সাথে আছেন। মানে হলো আমি যখন যে কাজই করি না কেন,
সেখানে আল্লাহ তাআলা সাহায্য, আল্লাহর নুসরত আমার সাথে থাকবে। আমি মুত্তাকি হয়ে গেছি, তাকওয়া অবলম্বন করে ফেলেছি, তাকওয়ার ভিতরে উন্নীত হয়ে গেছি, আল্লাহর প্রিয় ব্যক্তি হতে পেরেছি, তাহলে আমি কোথাও বিপদে পড়লে কিভাবে যে গায়েবী সাহায্য আমার আসবে এটা আমার কল্পনাতেও আসবে। আল্লাহ তাআলার গায়েবী নুসরত, গায়েবী সাহায্য। আপনি একটা বিপদে পড়ছেন, কুদরতিভাবে আপনার সাহায্য চলে আসবে, টেরও পাবেন। আপনি কল্পনাও করেন নাই যে এমন জায়গা থেকে আপনি সাহায্য পাবেন, বা এইভাবে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। কারণ তাকওয়া অবলম্বন করেছেন আপনি, আর এই তাকওয়ার পুরস্কার দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে যে মুত্তাকির সাথে আগে আছে। তাকওয়ার 6 নম্বর পুরস্কার, الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো বন্ধুর উপকারে আসবে না, কোনো আত্মীয়র উপকারে আসবে না, কোনো সম্পর্ক এদের কাজে আসবে না, সেদিন তাকওয়ার সম্পর্ক কাজে আসবে। মানে হলো, আমি দুনিয়াতে থেকে যদি তাকওয়া অবলম্বন এবং তাকওয়ার ভিত্তিতে কারোর সাথে আমি সম্পর্ক, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক মানে হলো আল্লাহর ভালোবাসায় একজনকে ভালোবাসা, মানে হলো একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, মুত্তাকি, যেহেতু সে মুত্তাকি, আল্লাহর প্রিয় পাত্র, এজন্য আমিও তাকে ভালোবাসি, তাকে বন্ধুরূপে গ্রহণ করেছি। তাহলে এই সম্পর্ক কাল কিয়ামতের ময়দানে কে আসবে? কাজে আসবে। হাদিসে আসছে আরশের ছায়া স্পেশাল কিছু ব্যক্তি স্থান পাবে। আমরা জানি, আগে শুনেছি, যখন মাথার উপরে সূর্য থাকবে তখন আল্লাহ তাআলা স্পেশাল কিছু ব্যক্তিকে স্পেশাল ভাবে কি দিবেন? সূর্যের আলো থেকে ছায়া দিবেন, রহমতের ছায়া দিবেন। এখানে একটা শ্রেণী হবে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ওয়া তাকাবাসা আলাইহি, পরস্পরের সম্পর্ক করবে আল্লাহর জন্য, আবার পরস্পরের সম্পর্ক নষ্ট করবে আল্লাহর জন্য। মানে হলো একজন ব্যক্তি আল্লাহর প্রেমে, আপনি তার সাথে ভালোবাসার সম্পর্ক জ্ঞান করবেন। আরেকজন ব্যক্তি আল্লাহর প্রেমিক নয়, বড় মানুষকে নামাজ পড়তে নিষেধ করে, গান বাদ্য করে, অশ্লীলতা করে, তাহলে আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করবেন। কেন? কারণ সে আল্লাহর বিধান করবে না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আরশের ছায়া স্থান দিবেন। এই বন্ধুরা, এই যে দুই ব্যক্তি পরস্পর সম্পর্ক করছে, কেন? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, তাকওয়ার ভিত্তিতে এই সম্পর্ক, এই ভ্রাতৃত্ব কাল কিয়ামতের ময়দানে উপকারে আসবে। কিভাবে উপকারে আসবে? একজন আরেকজনের জন্য সুপারিশ করবে। মুত্তাকি মানেই তো আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর বিশেষ মর্যাদা লাভ করবেন। তো সেই মর্যাদার ভিত্তিতে কি করবেন? আপনার জন্য আপনি যদি কোনো মারতে যান, এরপরে করেন একজন মুত্তাকি, আপনি তাকওয়া স্তরে উন্নীত হতে পারলেন না, না পারলেও যিনি মুত্তাকি, তাকওয়া পরহেজগার অবলম্বন করেছেন, তার সাথে আপনি সুসম্পর্ক রাখেন, ভালোবাসা রাখেন। কেন? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আপনি তার কাছে যান, তার সাথে সম্পর্ক রাখেন। তাহলে এই যে সম্পর্কটা আপনার কাল কিয়ামতের ময়দানে উপকারে আসে। তিনি যদি আল্লাহর দরবারে পাপ পেয়ে যেতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাকেও তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বা উল্টাটাও হয়, যেটা আমরা এর আগে শুনেছি, একজন ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে আটকে যায়, তাহলে সে বলবে যে আমি তো গুমরাহ হয়েছি, আমার তো অমুকে গুমরাহ করছে, আপনি যে গানে যেতে চাইছিলাম না, অমুকে গানটা করাইছে, গানের অনুরোধ করছে, গানটা হওয়াইতে বাধ্য করছে, গানটা শুনতে আমাকে বাধ্য করছে, অশ্লীলতা করতে বাধ্য করছে। নিজে মোবাইল চালাইতাম, আমাকে মোবাইল চালানো শেখাইছে, ফেসবুক শেখাইছে, কিভাবে অশ্লীলতা করতে হয় সেটা শিক্ষা দিয়েছে। তখন তার গুনাহের দায়ভার ভাগ আমাকে দিতে হবে। তো তাকওয়া 6 নম্বর পুরস্কার হলো পরস্পরের ভ্রাতৃত্ব সম্পর্ক। এটা যদি আমার তাকওয়ার কারণে হয়, আল্লাহর ভয়ের কারণে হয়, তাহলে সেটা কাল কিয়ামতের ময়দানে কি আসবে? উপকারে আসবে। অনেকেই মনে করে যে আমি হেদায়েতের উপর আছি, নিজে আসলে শরীয়তের কোনো আমলের নির্দেশের পালন না করার পরও মনে করে যে আমি তো সঠিক পথের উপর আছি, কিন্তু তারা সঠিক পথ আমাদেরকে বা যারা মসজিদে যায় নামাজ পড়ে অন্যদেরকে মনে করে তারা
পথের উপর না। এটা আল্লাহ তাআলা তাকওয়ার 7 নাম্বার পুরস্কার। আল্লাহ তাআলা কি দিচ্ছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা দুইটা পুরস্কার একটা আছে। যারা তাকওয়া অবলম্বন করে, এর আগে তাকওয়া এবং মুত্তাকি কারা সেই বিষয়গুলো বলা হয়েছে। বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে এই ব্যক্তিগণে যারা এই গুণগুলো অর্জন করেছে, তাকওয়ার গুণগুলো অবলম্বন করেছে, তাকওয়ার গুণগুলো পরিপূর্ণভাবে তাকওয়ার দ্বারা উন্নীত হতে পেরেছে, তারাই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপর আছে। তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা ঈমান আনে, নামাজ পড়ে, দান সাদকা যাকাত এগুলো আদায় করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারা তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপর আছে। হেদায়েতের উপর কি? নামাজ পড়লে হেদায়েতের উপর থাকে না নামাজ না পড়লে? হ্যাঁ, নামাজ ছাড়লে হেদায়েত না কিছু পড়লে হেদায়েত? পড়লে হেদায়েত, নামাজ ছাড়লে হেদায়েত। আমাকে ভালোভাবে বুঝতে হবে আল্লাহ কাকে হেদায়েত বলতেছে, কাকে সফল বলতেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ব্যক্তিগণই সফল। সফল মানে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ তাআলা সফলতা বলতে আখিরাতের সফলতাই বোঝানো হয়। যে আমি যদি আখিরাতের সফলতা চাই তাহলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। তাকওয়ার যে আরো সাংঘিক বিষয়গুলো, শর্তগুলো রয়েছে সেগুলো আমাদের পালনটি করতে হবে। তাহলেই আমি হেদায়েতের উপর আছি, তাহলেই আমি সফলতা অর্জন করতে পেরেছি এবং পারবো ইনশাআল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুমিনদের জন্যই রয়েছে সফলতা। তাকে মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাকওয়ার মতো তাকওয়া যাদের হবে তারাই প্রকৃত সফলতা অর্জন করতে পারবে। নামাজ রোজা করলাম না, আমি হাড়ের উপরে লুকিয়ে উঠে খেতে দেওয়া কাজ করি, আমার শরীরের কাপড়ের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, পশ্চিমতার ক্ষেত্রে আমি সবার আগে আছি, কিন্তু আমি দাবি করি আমি হেদায়েতের উপর আছি, আমি মানুষকে হেদায়েতের দাওয়াত দেই, মানে নামাজ থেকে বিমুখ করি, তাহলে এটা কখনোই তাকওয়া হতে পারে না, এটা কখনোই হেদায়েত হতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের উপর আছেন বলে স্বীকৃতি দিয়েছেন তারা এই কাতারের মধ্যে পড়ে না। এটা আমাদেরকে খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে। তাকওয়ার ৮ নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ইরশাদ করেন মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের জন্য একটা পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেন যা তারা কল্পনাও করতে পারে। আমার রিজিকের সংকট, আমার আয় রুজির ব্যাপারে আমি টেনশন করি, পেরেশানি হই, আমার খেত খামার ঠিক মতো ফসল হচ্ছে না, এটা নিয়ে আমার পেরেশান। দেখতে হবে আমার তাকওয়ার মধ্যে ঘাটতি আছে কিনা, আমি কি মুত্তাকি হতে পেরেছি কিনা, আমি তাকওয়ার স্তরে উন্নীত হই, আমি মুত্তাকি হই, আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করি, তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ তাআলা যে বিষয়গুলো শর্ত দিয়েছেন সেগুলো আমি অবলম্বন করি, পাবন্দি করি, তাহলে আমার রিজিকের কোনো ভয় থাকবে না। আমি যে কোনো সংকটে পড়ি না কেন, সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিবেন। আল্লাহ আপনার নিজের দায়িত্ব গ্রহণ করেছেন যে মুত্তাকির সংকট থেকে উত্তরণের রাস্তা আল্লাহ তাআলা বানিয়ে দেন। মুত্তাকিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেন যেটা তার কল্পনার বাহিরে। তো রিজিকের কারণে আমরা কত হাহাকার ভুগি যে আমি টাকা পয়সা না ইবাদত করতে পারি না, সব করে ভুগতেছি। আপনি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, নামাজ রোজার পাবন্দি করেন, আল্লাহকে ডাকেন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে সাড়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়ার আরো অনেকগুলো পুরস্কারের কথা আছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে আল্লাহ তাআলা হায়াতের আছে রাখেন, তাহলে আমরা সেগুলা শুনবো, শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপাতত যেটুকু শুনেছি ততটুকু আমল করার নিয়ত করে মসজিদ থেকে বেরোবে। অনেকে মনে করেন হুজুরের দায়িত্ব হুজুরের উপর বলা, হুজুরে বলবে আর আমারটা আমি করে যাব, এমন হলে হবে না। সত্যকে সত্য বলা আল্লাহ তাআলার নির্দেশের সাথে সত্যের সাথে আমাকে সারেন্ডার করতে হবে, মাথাটাকে ছেড়ে দিতে হবে।
আমাকে আমল করার নিয়ত থাকতে হবে, চেষ্টা করতে হবে। সফলতা যতটুকুই হোক, আমি 10 টাকা ওঠার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, শরীরে তুলাইলো না, উঠতে পারলাম না, কিন্তু আমি তো চেষ্টা করলাম। আমি চেষ্টাই না করি, শোনা আমল করার নিয়তই আমার না থাকে, তাহলে আবার পুরা আমলের জন্য বেকার। নিজে মসজিদে আসলাম, কেন আসলাম? আমরা শুনবো, আমল করার নিয়তে সাধ্যমতো আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার দ্বিতীয় আযান, খুতবার আগে যে আযানটা দেওয়া হয়, ওই আযান শুরু হওয়ার পর থেকে কথাবার্তা বলা নিষেধ, জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম। অনেকে আযান শুরু হওয়ার পরেও কথা বলতে দেখেছি, গত জুমাও কেউ কেউ কথা বলেছে, প্রায় সতর্ক করা হয় বিষয়টা। এটাও জুমার নামাজের অংশ, খুতবা না, জুমার নামাজের অংশ। খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় কোনো ধরনের কথাবার্তা বলা, অন্য কোনো কাজ করা নিষেধ। এমনকি অন্য কেউ কথা বলতেছে, আমি তাকে বললাম যে এই চুপ করো, এটাও নিষেধ, এটাও বলা যাবে না। আর একজনকে চুপ করো, এটাও বলা যাবে না। ইশারা দেওয়া যেতে পারে, কথা বন্ধ করো, এটা ইশারা। কিন্তু আরেকজনকে কথা চুপ করতেও বলা যাবে না, এত গুরুতর অপরাধ। নবীজি বলেছেন যে কেউ যদি আরেকজনকে বলে যে চুপ করো, তাহলে সেও এটা অপরাধ করেছে। দ্বিতীয় আযান শুরু হওয়ার পর থেকে এই বিধান শুরু করা, যেটা আমরা আযান শুরু হওয়ার পর টাকাগুলো পরে করবো, আযান শুরু হওয়ার পর আমরা কোন কাজ করবো। সময় দেখা যায় যে দান বাক্স শেষ হয়েছে, আযান চলতেছে, খুতবা চলতেছে, তারপর আমরা টাকা গুনতেছি, একটু অপেক্ষা করে এই জন্য দান বাক্সটা শেষ হয়। এই জন্য আমরা খুতবার পরে অথবা পরে করবো। إنكم قد سمعتم الأهمية التقوى، والله تعالى أعلن للمتقين جوائز كثيرة في القرآن الكريم، وأيضا أعلن رسول الله صلى الله عليه وسلم جوائز للمتقين، كما أننا قد سمعنا أن المتقين هم أكرم عند الله، كما قال تعالى إن أكرمكم عند الله أتقاكم. وأيضا المتقون يقومون يوم القيامة عند رسول الله صلى الله عليه وسلم، كما قال رسول الله صلى الله عليه وسلم إن أوليائي يوم القيامة أتقاكم. وأيضا يوم القيامة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم، يوم يفر المرء من أخيه. ففي هذه الحالة الشديدة وفي هذه الأمر الشديدة لا ينفع الأخلاء كلهم إلا المتقون. قال تعالى الأخلاء يومئذ بعضهم لبعض إلا المتقون. وأيضا سمعنا جوائز أخرى للمتقين، والله تعالى يوفقنا أن نكون منهم
وأيضا أن نتحمل هذه الجوائز. وفقنا الله تعالى وإياكم. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي أمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأسلمهم كلام عثمان وأخلاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة رحمة الله وأسد رسوله. اللهم اغفر للعباس ولدي مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم مرضا من بعدي فمن تحبهم فليحبه أحبهم ومن تأغض من فليكفر أبغضهم. وخير الأمة القرن ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان العادل ضد الله في الأرض من أهانه أهانه الله ومن أكرمه أكرمه الله. اللهم انصر الإسلام والمسلمين في أنحاء العالم كله. اللهم ألف بين قلوبهم وأصلح بينهم. اللهم انصر المجاهدين في أنحاء العالم خصوصا في فلسطين وكشمير والصومال والسودان وغيرهم. اللهم انصرهم اللهم انصرهم. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم. اللهم اغفر اليهود والنصارى والمشركين والنصارى والمجوس والمجوس. اللهم اغفر اللهم اشتت شملهم. اللهم خلف حملنا. اللهم خلف دنيانا الذين يكذبون رسلك ويصدون عن سبيلك ويقاتلون اولياءك. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة اسلامية. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة اسلامية. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة اسلامية. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أعلى وأجل وأتم وأحق وأعظم وأكبر.